অহংকার করতেছি দুনিয়ায়, তাকাব্বুরি করি দুনিয়ায়, ক্ষমতা দেখাইতেছি, দাপট দেখাইতেছি দুনিয়ায়। কতক্ষণ আমার এই ক্ষমতা, কতক্ষণ এই দাপট, কতক্ষণ চোখের সামনে আমরা দেখতেছি। কবরে যাওয়া লাগবে না, হাসরের ময়দানে ওঠা লাগবে না, দুনিয়ার মধ্যেই তো আমার আল্লাহ দেখাই দিছে। হাজারো প্রমাণ চোখের সামনে রয়েছে। যাদের কথায় গোটা দেশ উলটপালট হয়ে যাইত, একটু ইশারায় গোটা দেশের মধ্যে অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাইত, আমার আল্লাহ দেখাই দিছে, দেখ শক্তি কারে কয়, ক্ষমতা কারে কয়। ও দোস্ত, হসপিটালের বেডের মধ্যে যখন শুয়ে আছে, পাশে কেউ নাই, নিজের হাতখানা নিজে নাড়াইতে পারে না, নিজে পা দিয়ে উঠা সামনে কদম দিবে শক্তি নাই, হুইল চেয়ারের মধ্যে বসাইয়া। কথা তো বলা যায় না, পুরো একটা আওয়াজ কেন যেন একটা শব্দ হইতেছে, করেন এটা বন্ধ করেন। নিজের শক্তি নাই, কিছু ধরার ক্ষমতা নাই, চাওয়ার ক্ষমতা নাই, খাইবে কিছু ধইরা সেই ক্ষমতাও নাই। যদি কেউ খাওয়াই দেয়, খাইতে পারে, কেমন যেন তাকাই রইছে, কোনো হুঁশও নাই, শক্তিও নাই। আল্লাহ দেখাইতেছে, দেখ ক্ষমতা কি তোর না ক্ষমতা আমার। কথা বলেন ঠিক কিনা? মালিক দেখায়, দোস্ত যুবক ভাইরা, আমাদের তো দেখা দেখা উপদেশ গ্রহণ করা দরকার, আমাদের দেখা উপদেশ গ্রহণ করা দরকার। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। গর্ব করি, আমি গর্ব করি আমার সম্পদের গৌরব, আমার গৌরব আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, অনেক বড় বড় পদে আমার আত্মীয় স্বজন রয়েছে। দেশের মন্ত্রণালয়ের মধ্যে এই দেশ দ্বারা পরিচালনা করে, তাদের মধ্যে আমার অমুক আত্মীয় আছে, অমুক। মাঝে মাঝে দেখেন না মোবাইলে ভাইরাল, পরিচয় দেয় অমুকে আমার অমুক আত্মীয়। ও দোস্ত, আল্লাহ আপনাকে আমাকে জানাই দিতেছেন, শোন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার দরবারে যখন আসবি, এই সম্পত্তির কোনো ফায়দা হবে না, এই আত্মীয় স্বজন, এই সন্তান সন্ততি, এগুলো দ্বারা কোনো লাভ হবে না। বান্দা আমার কাছে যদি আইসা সম্মান পাইতে চাও, আমার কাছে আইসা যদি সম্মান পাইতে চাও, আরাম পাইতে চাও, স্থায়ী শান্তি যদি চাও, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, বান্দা সুস্থ সবল একটা অন্তর নিয়া, দিল নিয়া, তোমার কলবটা পরিষ্কার বানাইয়া আমি মাওলার দরবারে যদি আসতে পারো, তাহলে স্থায়ী শান্তির ফয়সালা। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শান্তি তো স্থায়ী দরকার। আজকে আমরা দেখা যায় এই মোহাম্মদপুরতে যদি ঘাটার চর যাই, বাসের মধ্যে সিট নাই, একজন আরেকজনকে বলে উঠবি, কয়ের বেলা লাগবে 2 মিনিট, দাঁড়াই গেলে কি হবে? ও দোস্ত, যদি এখান থেকে বাসে বরিশাল যাও, রংপুর যাও, ময়মনসিংহ যাও, সিট নাই। হাজারো যদি অনুনয় বিনয় করে ড্রাইভার, হেল্পার সব মিলে যদি ডাকে, এরপরেও কেউ উঠবে না। এত লং টাইম দাঁড়ায় থাকা যাবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা আখিরাতের হিসাবে আমার দুনিয়ার জিন্দেগি যদি 60 বছর হায়াত পাই, 70 বছর যদি হায়াত পাই, তাহলে আখিরাতের হিসাবে আমি 1-1.5 সেকেন্ড হায়াত পাইলাম। আমার এই 1 সেকেন্ড হায়াত, 1.5 সেকেন্ড হায়াত, এর জন্য আমি কত কিছু করতেছি। গাড়ি করি, বাড়ি করি, দালান অট্টালিকায় রাখার মধ্যে কত কিছু। ও দোস্ত, যেই জিন্দেগিটা আমার শুরু হবে তো কোনোদিন শেষ হবে না, যেই জিন্দেগি শুরু হবে তো কোনোদিন শেষ হবে না, সেই জিন্দেগির জন্য আমাদের কোনো ফিকির নাই। আমি আমার 1 সেকেন্ড হায়াতের জন্য মাথার মধ্যে আমার কাজ করে, ঢাকার মধ্যে আমার 5 তলা একটা বাড়ি করা লাগবে। আমার অত ক্ষমতা নাই, পয়সা নাই, একটা ফ্ল্যাট কিনতে হবে। আমি ফ্ল্যাটও কিনতে পারি না, কোন রকম বসিলা ব্রিজের ওপার যাইয়া দেখি একটু জমি রাখতে পারি কিনা।
ওখানে দাম বেশি, এখন পারা যায় না। একবারে গ্রামের মধ্যে চরের মধ্যে যাই না, একটু জায়গা করা যায় কিনা। তারপরেও ঢাকার আশপাশে আমার একটু জায়গা থাক, আমার একটা বাড়ি থাক, আমার সন্তান বলতে পারবে বাবার একটু সম্পদ আছে, একটা বাড়ি আছে। ও দোস্ত, আমার 1 সেকেন্ড হায়াতের জন্য যদি এত ফিকের মাথার মধ্যে থাকে, গাড়ি একটা কিনছি চলে না, আর একটা গাড়ি দরকার, বাড়ি একটা করছে হয় না, আর একটা দরকার। 1 সেকেন্ড হায়াত, 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড হায়াত, এই জিন্দেগি নিয়ে যদি আমার এত পেরেশানি থাকে, যেই জিন্দেগি চরমনের মরহুম দাদা হুজুরে সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও মিয়া, কবরের মধ্যে হাজার হাজার বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর কবরের মধ্যে থাকা লাগবে। হাসরের ময়দানে ওই যা 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। পুলসিরাত পার হওয়ার জন্য 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার হওয়া লাগবে। এত বড় লম্বা সফর, যদি 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার হইয়াও পার যাইতে পারি, তাহলে আমার আসল বাড়ি জান্নাতে ঢুকে যাব। আমি স্থায়ীভাবে ঢুকলাম, আর কোনো পেরেশানি নাই। কিন্তু দোস্ত, হাজার হাজার বছর কবরের মধ্যে থাকব, আমার সেই কবরের হালতটা কি হবে? আমি দেখি মানুষ মাটি দিয়া রাখে, সব মানুষ চইলা যায়, আরে কিছুই তো শুনি না। ওই কবরের মধ্যে নাকি জান্নাতের বাগান হবে, হুজুররা বয়ান করছে আগুন জ্বলবে, কিছুই তো দেখি না। কয়েকদিন পর কবরটা ভাঙ্গা যায়। বেনামাজির কবরও দেখি হাড্ডি পইরা আছে, নামাজির কবরও দেখি একই হালত। তাহলে কোথায় কবরের মধ্যে কি হয়? ও দোস্ত, কবরে হবে কি হবে না দেখা এরপরে একদিন করবা, এর নাম ঈমান নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো জন্য কবরটা হবে বেহেশতের বাগান, ফুলের বাগান। কারো কারো জন্য কবরটা হবে জাহান্নামের কুয়া। এটা আমি যখন বিশ্বাস করব, তখনই আমার নাম হবে ঈমানদার। কথা বলেন ঠিক কি না? না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান। দাদা হুজুরে সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেকের গায়ের মধ্যে চুলকায়। হ্যাঁ, দেখবেন না, যদি কোনো বুজুর্গদের বরাত দিয়া কেউ বয়ান করে, তাহলে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়। তোমাকে কে শিখাইলো? আজকে যারা বড় বড় কথা বলো, যারা বড় বড় ফতুয়া দাও, কোরআন নাই হাদিস নাই, বুজুর্গদের কথা কয়, ওরে আমার বাপ দাদার 14 গোষ্ঠী পরিচয় কার মাধ্যমে পাইলাম? দ্বীনের পরিচয় তালাশ করো, একই সিস্টেম। তুমি আজকে কোরআন আর হাদিস বলো আর যাই বলো, সব আল্লাহওয়ালা বুজুর্গদের মাধ্যমে পাইছি। কথা বলেন না কা? আর সেই বুজুর্গদের কথা বললে গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা করে। মনে রাখো, যদি হিংসার কারণে হয়, যদি হিংসার কারণে হয়, কোন আল্লাহওয়ালাদের নাম শুনলে ভিতরে যদি তোমার যন্ত্রণা শুরু হয়ে যায়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যে আমার ওলিদের সঙ্গে দুশমনি করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারো, আল্লাহওয়ালাদের সঙ্গে শত্রুতামি কইরো। আর যদি দেখো যে না, এটা কোনোদিন সম্ভব না, তাহলে তওবা কইরা ফিরে আল্লাহওয়ালাদের সঙ্গে সোহবত অর্জন করা লাগবে। কথা বলে ঠিক না ঠিক? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি যদি আমার অন্তরটা পরিষ্কার বানাইতে চাই, সুস্থ বানাইতে চাই, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প নাই। আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প নাই, কোনো রাস্তা নাই। কিতাব পড়ে পড়ে ডিগ্রি অর্জন করা যাবে, সার্টিফিকেট অর্জন করা যাবে, আত্মশুদ্ধি করা মুশকিল হয়ে যাবে। কথা বলেন না কা? বড় বড় সার্টিফিকেট হলো অভাব নাই,
বড় বড় ডিগ্রিওয়ালা অভাব নাই, আল্লাহওয়ালাদের সাথে যখন সম্পর্ক নাই, তার আমলের মধ্যে ঘাটতিরও অভাব নাই। আর যদি আল্লাহওয়ালাদের সঙ্গে সহবত থাকে, আল্লাহওয়ালাদের দিক নির্দেশনা অনুযায়ী যদি চলে, ওরে ওলি আল্লাহরা বাপ দাদার কথা অনুযায়ী রাস্তা দেখায় না, আল্লাহওয়ালারা কোরআন ও হাদিস অনুযায়ী মানুষদেরকে রাস্তা দেখায়। কথা বলেন না কা? এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে গেলে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে, আল্লাহওয়ালাদের জবান থেকে কথা বের হয় শুনলে, মানুষের দিলের মধ্যে কেমন যেন ধাক্কা লাইগা বেনমাজি মুহূর্তের মধ্যে তওবা কইরা কান্না শুরু কইরা দেয়। প্রমাণ আছে না নাই? আমার শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই 3 ঘন্টা বয়ান করেন নাই, 2 ঘন্টা বয়ান করেন নাই, 40-45 মিনিট বয়ান করেছেন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজার হাজার মানুষ চোখের পানি ফালাইয়া গোটা দিলের ও দোস্ত অবস্থা এমন পরিবর্তন হয়েছে, মুহূর্তের মধ্যে আধা ঘন্টার বয়ান শুই না, 1.5 ঘন্টার বয়ান শুই না, তার গোটা জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে গেছে। এমন তওবা আল্লাহর কাছে করে বসছে, মজলিসে বসে এমন তওবা করে বসছে, বেনমাজি ওই মজলিসে তওবা করে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই, সুদখোর ওই মজলিসে তওবা করে কোনোদিন সুদ খায় নাই, কাউরে সুদ দেয় নাই, ঘুষখোর কোনোদিন ঘুষ খায় নাই, কারোরে ঘুষ দেয় না। এমন প্রমাণ আছে না নাই? বলেন না, আছে না নাই? এটা আল্লাহওয়ালাদের চোখের নজর, এটা আল্লাহওয়ালাদের সহবাদ। এ দোস্ত, ওলিরা যদি কারো দিকে ওই রকম নজর দিয়া তাকায়, মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালাদের সহবাদ দরকার। শত্রুতামি করব না, দিল থেকে মহব্বত করব। আর মহব্বত করার মানেই তার মুরিদ হয়ে গেলাম এমনটা নয়, অন্ধভক্ত হয়ে গেলাম এমনটা নয়। অন্ধভক্ত কারে কয়? যারা গালি দাও। অন্ধভক্ত কারে কয়? অন্ধভক্ত কারে কয়? আমি যার মাধ্যমে দিন পাইলাম, যার মাধ্যমে নবীর তরিকা পাইলাম, যার মাধ্যমে ইসলামের উপরে চলার সহজ একটা পদ্ধতি পাইলাম, তারা যদি মহব্বত করি, তার কথায় যদি আমি পাগল হয়ে যাই, আর তুমি আমার অন্ধভক্ত কইয়া গালি দাও, আমার দিলের মধ্যে আল্লাহর বদলে শান্তি পাই। হিংসা না, তুমি যদি আমার গালি দাও, আমি দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কা? কেউ যদি গালি দেয় বেজার হবা না রে দোস্ত, আমার যদি কেউ গালি দেয় বেজার হবা না, নিজে বলবা মন। আমার শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তুমি জিকির করার কারণে তোমার নিয়ে কেউ যদি উপহাস করে, তোমার যদি কেউ পাগল কয়, বেজার হবা না। চরমনার পুরানো মুজাহিদরা শায়েখ রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, বেজার হবেন না। যদি তোমাকে নিয়ে গালি দেয়, উপহাস করে, বেজার হবেন না, দিলে দিলে খুশি হয়ে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আখতিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। শুকরিয়া আদায় করবা। আল্লাহ, মনে হয় আমার দ্বারা জিকিরের কিছু হক হলেও আদায় হইতেছে। যেহেতু আমার পাগল কয়, আমার নিয়ে তিরস্কার করে, আমারে গালি দিতেছে, ঠাট্টা করতেছে, ও আল্লাহ আমি বেজার না, শুকরিয়া আদায় করি, আমার নাম জাকিরিনদের মধ্যে উঠে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ? আমাদের নিয়ে এরকম গালিগালাজ ঠাট্টা বিদ্রুপ করে না? শুধু আমরা না, যে কোনো নামাজি দিনদার এলাকার মধ্যে যদি আগে একটু খারাপ ছিল, কোন আলেমের সহবাতে গিয়া, মসজিদের ইমাম সাহেবের পরামর্শ পাইয়া, তাবলিগ জামাতে গিয়া সময় লাগাইয়া, এ দোস্ত তার গোটা সিরাত সুরাত পরিবর্তন। চায়ের দোকানে বৈশা বেনমাজির গোষ্ঠী নামাজ পড়তে নিজে তো যাই না, এই লোকটা একটা চিল্লা দিয়ে আইসা মাথার টুপি খুলে না, দাড়ি আল্লাহর বদলে লম্বা হয়ে গেছে, হাতের মধ্যে তসবিহ উইঠা গেছে, গায়ে সুন্নতি লেবাস উইঠা গেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। চায়ের দোকানে বৈশা একদল দেখছনি সারা বছর আকাম কইরা চিল্লা একটা দিয়ে আসছে, চরমনায় গিয়া মুড়িদ হয়ে আসছে, অমুক দরবারে গিয়া কি জানি পাইছে, কি ট্যাবলেট যেন খাওয়াই দিছে, এখন পুরা দরবেশ হইয়া হাতে তসবিহ লইয়া রাস্তায় ঘুরে। একদল সমালোচনা করনেওয়ালা আছে না নাই?
খবরদার দোস্ত, নিজে নামাজও পড়ো না, সুন্নাত অনুযায়ী চলো না, আল্লাহকে ডাকো না, আর একজনের ডাকে তারে নিয়ে ঠাট্টা করো, কপাল উভয় দিক দিয়া পূর্বে। খবরদার খবরদার, কাউকে নিয়ে ঠাট্টা করা যাবে না। আমার উচিত ছিল দেখা এই লোকটা পরিবর্তন হয়েছে, আমি কেন হইলাম না? উনি পরিবর্তন হয়েছে, আমি কেন পারলাম না? আরে আমার কলবের অবস্থাটা কি? নিজের নিজে জিজ্ঞেস করো দোস্ত। সব চাইতে বড় সমস্যা হইল দিলের সমস্যা। আমি যদি আমার দিলের মধ্যে একটা পরিবর্তন ঘটাইতেই পারি, আল্লাহর ফজলে দেখবা সব কাজ সহজ হয়ে যাবে। কলবকে পরিষ্কার করতে যদি না পারি, আমি গুনাহ করতে করতে আমার কলব তো অন্ধকার। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মনে রাখো আমার ভাইরা ও আমার বন্ধুরা, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমাদের 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, যার গোশতের টুকরাটা ভালো সে একটা পুরা ভালো মানুষ, আর এই গোশতের টুকরাটা যার খারাপ সে পুরাটাই খারাপ মানুষ। ও দোস্ত, গায়ে লম্বা একটা জুব্বা লাগাইছি, মাথার মধ্যে টুপি লাগাইছি, পাগড়িও একটা লাগাইছি, তাই বলে আমার কলব আয়নার মতো ঝকঝকে পরিষ্কার হয়েছে এমনটা মনে করা যাবে না। আমার দিলের হালত কি আমি ভালো জানি, আর আমার আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তবে কিছু কাজের দ্বারা বোঝা যায়, কিছু কাজের দ্বারাও বোঝা যায়। নামাজও পড়ি, সুন্নাতি লেবাস পড়ছি, মাথায় পাগড়ি লাগাইছি, পীরের কাছে মুরিদ হইছি, তাবলীগের সময় লাগাইছি, মিথ্যা কথা ছাড়তে পারি নাই, এখনো মিথ্যা কথা ছাড়তে পারি নাই, আর একজনকে ঠগাই খাই, এই অভ্যাস পরিবর্তন করতে পারি নাই। ঘুষের সঙ্গে সুদের সাথে জড়িত আছি, এখনো আমার সুদ ঘুষ ছাড়তে পারি নাই। ওপেনে না হয় গোপনে খাই, এমন যদি হালত হয়, এ দোস্ত বুঝতে হবে সিরাত আমার উপর দিয়া লেবাস পরিবর্তন হয়েছে, আসল জায়গার মধ্যে গলত। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মনে রাখো শরীরটাকে ভালো করলে হবে না। আজকে যদি আমি সামান্য পরিমাণ একটু মাথা ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি না, পাগলের মতো দৌড় মারি, ডাক্তারের কাছে দৌড়াই, ডাক্তার সাহেব আমার তো মাথা যন্ত্রণা সহ্য করা যায় না, তাড়াতাড়ি ঔষধ দেন। গায়ের মধ্যে জ্বর উঠছে, আর কিছু ভালো লাগে না, ডাক্তারের কাছে দৌড়াই, তাড়াতাড়ি দৌড়াই, ঔষধ দেন, সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য একটু শারীরিক অসুস্থ সহ্য করতে পারি না। এ দোস্ত, যদি কলবটাকে রোগী বানাইয়া, আমার কলবটাকে রোগা কলব নিয়া আমি যদি কবরে যাই, প্রথম ধাপেই তো শুরু হয়ে যাবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে। আজকে যদি দুনিয়ায় বসে মাওলার সাথে সম্পর্ক থাকে, আমি মূর্খ মানুষ হই, জীবনে মাদ্রাসার ধারে কাছেও যাই নাই, একটা হরফও চিনি না, কিন্তু আমি আমার মাওলাকে ভুলি না। এ মূর্খ বন্ধুরা, আমার মুরব্বীরা, ভয় নাই, চিন্তা নাই, আলেমদের সাথে সম্পর্ক লাগাইয়া আমার মাওলার হুকুম মানা শুরু করিয়া দাও, নবীর তরিকা অনুযায়ী চলা শুরু করিয়া দাও। কবরের মধ্যে যখন সুয়াল হবে মার রব্বুকা, তুমি মূর্খ মানুষ, বন্ধু তোমার জবানতে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমি আলিফও পড়তে পারি নাই, বাও পড়তে পারি নাই, একটা সূরাও আমি জানি না, কিন্তু আমি তাবলীগ জামাতে সময় লাগাইয়া
মুরব্বীরা যা শিখাইছে সে অনুযায়ী চলার চেষ্টা করছি। হক্কানি পীরের হাতে হাত দিয়া আমাকে যেইভাবে চলতে বলছে সেইভাবে চলছি। আমি কোনো পীরের কাছেও যাই নাই, তাবলীগেও যাই নাই। আমার মহল্লার মসজিদের ইমাম, তার কাছে গিয়া পরামর্শ চাইয়া আমি কোরআন ও হাদিস অনুযায়ী আমাকে যেই পরামর্শ দিয়েছেন আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করেছি। মালিকের মহব্বত দিলের মধ্যে বসাইছি। কবরের মধ্যে যাবা মার রব্বুকা জবানতে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। বলেন না আমাদের রব কে? কবরের মধ্যে যদি বলতেই পারি রব্বি আল্লাহ, দ্বিতীয় সওয়াল হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? আজকে যারা ইসলাম ধর্মকেও মানো, হিন্দু ধর্মকেও মানো, বৌদ্ধ ধর্মকেও মানো, সব ধর্মকে এক পালায় আইনা এক সমান ওজন দাও, সাবধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি দিন বলতে ধর্ম বলতে কিছু বুঝতে চাও, আমার মাওলার মনোনীত ধর্ম হলো ইসলাম। এর বাহিরে মালিকের পছন্দনীয় কোনো ধর্ম নাই। আমরা অনেক মুসলমানের সন্তানেরা এমন ভাবে অনেক সময় কথা বইলা ভালাই, আমি ইসলাম ধর্ম মানি, আমি মুসলমান, আমার ধর্মের যেই দাম, হিন্দু ধর্মওয়ালারা হিন্দু ধর্ম মানে তার ধর্ম একই, ওই রকমই। খ্রিস্টান ধর্মওয়ালারা যেটা মানে তাদেরটাও একই। কিছু মুসলমানের কথায় বোঝা যায় যদি কেউ ইসলাম ধর্ম মানে সেও জান্নাতে যাবে, হিন্দু ধর্ম যদি পুরাপুরি মানে সেও জান্নাতে যাবে, খ্রিস্টান ধর্ম যদি মানে সেও জান্নাতে যাবে। ওরে তোমার কথা অনুযায়ী কেউ তো একটা না একটা ধর্ম মানতেই আছে, গোটা দুনিয়ার মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো সব মানুষ জান্নাতে নেওয়া লাগে। মনে রাখো দোস্ত, যারা এইরকম এক পাল্লার মধ্যে দিয়া সব এক মানবা, কবরে যখন সুয়াল হবে ওমা দীনুকা, জবানতে বের হবে না দীনি আল ইসলাম, এই কথা জবান থেকে বের হওয়া মুশকিল হবে। আর যারা আজকে দুনিয়ায় বৈশা একমাত্র ধর্ম হলো ইসলাম, আমার আল্লাহর পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, তাহলে আমি চলবো ইসলাম অনুযায়ী, আমার ব্যক্তি জীবন হবে ইসলাম অনুযায়ী, পারিবারিক জীবন হবে ইসলাম অনুযায়ী, সামাজিক জীবন হবে ইসলাম অনুযায়ী, রাজনৈতিক জিন্দেগি হবে ইসলাম অনুযায়ী। কথা বলেন না কা? আহা, শায়েখের চেয়ে বেশি বোঝে মুরিদেরা। আসেনি একদল? রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন ইসলাম অনুযায়ী। আমার শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার সাথে কেউ নাই, যদি আমার বিবিও আমার থেকে আলাদা হয় এই ব্যাপারে আমি ফজলুল করিম একা হলেও হকের উপরে মজবুত থাকব। তার যোগ্য সন্তান, এই সন্তানরাও হকের উপরে মজবুত থাকার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তুমি একজন মুরিদ হয়ে দোস্ত এত কেন বেশি বলতে চাও? অন্য মানুষ বুঝতে পারে, মুজাহিদ বুঝতে পারি না। আমি যদি সত্যিকারে মুজাহিদ হই, আমি যদি সত্যিকারে শায়েখের হাতে হাত দিয়া থাকি, তাহলে আমার শায়েখের চাইতে বেশি বুঝি। আমার শায়েখ ভুল করে এটা বললে তো আর মুরিদ থাকতে পারি না। খবরদার, ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম। যেখানে ইসলাম নাই সেখানে আমি নাই। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে আমি আমার বাবা গেছে এমন জায়গায় ইসলাম নাই, আমি তার সন্তান হতে পারি। বাবা এমন কাজ করে যেটা ইসলাম সমর্থন করে না, আমি সন্তান হলেও বাবার সাথে একমত হতে পারি না। কথা বলেন না কা? আমার মা এমন জায়গায় গেছে, এমন কাজ করে যেটা ইসলাম সমর্থন করে না, মা যদি আমাকে বলে বাবা এটা কর, আমি সন্তান, মায়ের কথা মানা লাগে। কিন্তু এই অবস্থায় মায়ের কথাও মানা যাবে না। আল্লাহ বেজার হবে,
বাবা খুশি হবে, করা যাবে না। আল্লাহ বেজার হবে, মা খুশি হবে, করা যাবে না। কিন্তু আল্লাহ খুশি হবে, মা বেজার হবে, ছাড়া যাবে না। আল্লাহ খুশি হবে, বাবা বেজার হবে, ও দোস্ত এমন কাজ ছাড়া যাবে না। কথা বলেন না কা? তাহলে ইসলাম যেখানে আমরা সেখানে ইনশাআল্লাহ একমত, ইনশাআল্লাহ একমত। যদি কষ্ট করিয়া কে কি বলে, কে কি করে আমার দেখার দরকার নাই। আমার শুধু দরকার আমি ইসলামের উপরে আছি কিনা, আমার দরকার আমার আল্লাহ খুশি আছে কিনা, আমার দরকার নবী মদিনাওয়ালা খুশি আছে কিনা। কথা বলেন ঠিক না ঠিক? যদি ইসলামের উপরে এইভাবে মজবুত থাকতে পারি, কবরে যখন সুয়াল হবে ওমা দিনুকা, এ মুসলমান, নামে মুসলমান না, যারা খাঁটি মুসলমান, যদি কবরে যাইতেই পারি খাঁটি মুসলমান হয়ে, জিজ্ঞাসা হবে ওমা দিনুকা, জবানতে বের হয়ে যাবে দিনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। আমার ধর্ম কি? বলেন আমার ধর্ম কি? এরপরে না নাম, ইসলামের কারণে না মুসলমান নাম হয়েছে। কথা বলেন না কা? আমি মুসলমান পরিচয় দেই, আমার ধর্ম ইসলাম, এই কারণে আমি মুসলমান। কথা বলেন। ইসলামের সাথে সম্পর্ক নাই, খবর নাই, আর মুসলমান দাবি করে 2 লাখ 3 লাখ 5 লাখ আসছে না আর মাত্র কয়েকদিন। এলাকায় কে কত লাখ টাকার গরু কোরবানি, আর এটা মোবাইলে ফেসবুকে ভাইরাল, আমি গোটা এলাকার মধ্যে সবচাইতে বেশি দামের গরু। আমরা তো ওই চরমনার বর্তমান পিসাবের বড় চাচা মোবারক করিম সাহেব রহমাতুল্লাহ আলাই, আমি প্রাইমারিতে পড়া অবস্থা থেকে ওনার বয়ান শুনতাম। উনি খাস বাংলায় বয়ান করতেন, তো বয়ানের মধ্যে কইতেন এই মেয়েগুলো হলো গরু খাওয়ান না মুসলমান। আমার বাড়ির পাশে 5 শরিক মাহফিল করতেন হুজুর বলতেন আমরা এগুলো সব আমরা হইলাম গরু খাওয়ান না মুসলমান, আসলে মুসলমান হতে পারি নাই। এ কোরবানি করবে লক্ষ লক্ষ টাকা প্রতিযোগিতা দিয়া, হ্যাঁ তার চাইতে আমার গরু বড় হতে হবে, দাম বেশি হতে হবে, অমুকের চাইতে আমারটা বেশি সুনাম হতে হবে, সব গরু খাওয়ান না মুসলমান। কথা বলেন না কা? আর যদি সত্যিকারে মুসলমান হইতাম, ও আল্লাহ কোন পশুটা দিয়া কোরবানি করলে তুমি আমার উপরে খুশি হবা? আল্লাহ আমি যত দাম দিয়েই দেই না কেন, আমার নামের জন্য বিন্দু মাত্র পরিকল্পনাও নাই। ও আল্লাহ আমি যেইভাবে পারছি সেইভাবে দিতেছি, কিন্তু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মালিক আমি আপনাকে সিজদা দেই একমাত্র আপনার খুশির জন্য, মসজিদে গিয়া সিজদা দেই সভাপতির পদ দখল করার জন্য না, আমাকে সেক্রেটারি বানাক, এজন্য আগের কাতারে গিয়া ইমাম সাহেবের পিছনে জায়গা গ্রহণ করি। একদল দেখবেন মসজিদের মধ্যে যখন কমিটি গঠনের সময় হয়, সারা বছর খবর নাই, কমিটি গঠনের সময় খবর পাইছে যে অমুক মাসে কমিটি হবে, আর কি আগে যায় মসজিদে, আগে আজানের টাইমে ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেবের পাশে জায়নামাজ বিছাইয়া কয়েকদিন আসা যাওয়া মানুষ নিয়ে আমারই কোনো রকম সেক্রেটারি পদরা দেয়, সভাপতির পদরা দেয়। যদি কোনো রকম কমিটি হয়ে যায়, আল্লাহর বান্দারে সপ্তাহের মধ্যে কোনো দিন পাওয়া যায় না, শুক্রবার দিন আবার এলাকার সব মুসল্লি তো আসবে, ওই দিন নামাজটা মসজিদেই পড়া লাগে। সপ্তাহে একদিন 1 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, এমন সভাপতি সেক্রেটারি আমগো দেশে আসেনি মিয়া? কথা বলেন না কা আসেনি? যারা 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে, মসজিদের পাশে মুয়াজ্জিনের পাশে যায় নামাজ বিছায়, পান্দেগানা মুসল্লি, কমিটির সময় তার কোনো পদ নাই, কারণ তার দাপট নাই, তার পয়সা নাই, এলাকায় ক্ষমতা নাই, এজন্য তার কোনো পদ নাই। যেই সময় ক্ষমতায় ওই সময় তাদেরই পাওয়ার, সব দখল করা। কথা বলেন না কা? আল্লাহর ঘর মসজিদ মনে রাখো, 5 ওয়াক্ত নামাজি যেরকম মসজিদে গিয়ে সিজদা দেয়, এর সম্পর্ক আল্লাহর সাথে। হাসরের ময়দানে এই মানুষগুলো যখন উঠবে, আমার শায়েখ বয়ান করতেন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আহকামুল হাকিমিন হয়ে হিসাব নেওয়ার জন্য বসবেন, আরে মানুষগুলো পেরেশান, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও।
এমন একটা হালত, এমন একটা অবস্থা, এমন একটা ময়দান, সেই ময়দানেও একদল মানুষ পেরেশানি মুক্ত থাকবে। তার পেরেশানি শুধু আমার মাওলা কোথায়? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যারা আজকে মসজিদে যাও, পদ নাই দোস্ত, কোনো পদ নাই, মসজিদে যাই আল্লাহর জন্য, একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য। হাসরের ময়দানে উঠা এই মানুষগুলো তালাশ করবে আমার মাওলা কোথায়, মালিকও তালাশ করবেন আমার ওই গোলামগুলো কোথায়। বান্দা দুনিয়ায় বসে কত সেজদা, দুনিয়ায় বসে কত সেজদা আমাকে দিয়া চোখের পানি পালাইছো, আমি ধরা দেই নাই। হাতে তসবিহ নিয়ে কত হাজারো বার, কত লক্ষ বার আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা আমারে ডাক দিয়েছিলি, আমারে পাও নাই, আমি মাওলা ধরা দেই নাই। এ বান্দা আয়, আজকেই তো তোর সঙ্গে আমার দেখা দেওয়ার সময়। বলেন না সুবহানাল্লাহ। কি যে মজা লাগবে বুঝেন না, কি যে মজা লাগবে, কি যে মজা লাগবে। আসল মজা তো কবরের থেকে শুরু হয়ে যাবে। ওমা দিনুকা, তোমার ধর্ম কি? দিনিয়াল ইসলাম। নবীকে দেখাইয়া, নবীকে দেখাইয়া মান হাজার রজুল, এই ব্যক্তিকে, অথবা আমার নবীকা, তোমার নবীকে। আজকে যারা মদিনাওয়ালার সাথে দুনিয়ায় বসে সম্পর্ক নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা গুনিয়া যারা ঠাট্টা করি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে নিয়ে তারা তিরস্কার করি, মনে রাখো কপালে ভোগ আছে, ভোগ। আর যদি দাড়িওয়ালাগো দেখা, টুপিওয়ালাগো দেখা, জুব্বাওয়ালাগো দেখা দিলের মধ্যে শান্তি লাগে, আল্লাহ ও আল্লাহ তোমার মহাব্বতের বান্দার সঙ্গে মুসাফা করলাম, আরে চেহারাটা কত সুন্দর লাগে, ও আল্লাহ চেহারাটা কত সুন্দর লাগে। আমার নবীর সুন্নাতি টুপি মাথায়, আমার নবীর সুন্নাত দাড়ি তার মুখের মধ্যে, আমার নবীর সুন্নাতি পোশাক তার গায়ের মধ্যে। কি যে মহাব্বত দিলের মধ্যে, একজন আর একজনকে দেখলে জড়াইয়া ধরে, বুকের মধ্যে টাইনা নেয়, আসে না নাই? ওমান নবিউকা, মদিনাওয়ালার সাথে সম্পর্ক। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, যে আমার সুন্নাতকে মহব্বত করবে। ও ভাই, নবীর সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আরে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর মহব্বত। মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, গায়ে সুন্নতি নমুনা নাই, পকেটে মেসওয়াক নাই, আল্লাহর নবীর সুন্নাতের কোনো সম্পর্কই নাই। একদল দাবি করে আশিকে রাসূল, আছে না নাই? আছে না নাই? হা হা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর হাবিব বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, সেদিন আমি রাসূলকেই মহব্বত করলো। ও ভাই, নবীর মহব্বত মুখে না, নবীর মহব্বত ইয়া নবী সালামু আলাইকা এর মধ্যে না, নবীর মহব্বত জিলাপির মধ্যে না, নবীর মহব্বত মিষ্টির মধ্যে না, নবীর মহব্বত খিচুড়ির মধ্যে না, নবীর মহব্বত আমার 3.5 হাত বডিতে দেখা যাবে আমি সত্যিকারে নবীর আশিক কিনা। কথা বলেন না কা? আমি তো প্রায় সময় বলি, দল করো তুমি আওয়ামী লীগ, বিএনপি লাগো মজলিসের মধ্যে গিয়া কপালে লাগাইছে একটা নৌকার স্টিকার, গেছো বিএনপি লাগো মজলিসের মধ্যে, তোমার কপালের মধ্যে দেখা যায় নৌকার সিল, গলার মধ্যে দেখা যায় নৌকার ব্যাস। তুমি বিএনপির মধ্যে যাইয়া এবার যদি স্লোগান দাও ধানের শীষ, ধানের শীষ, কপালে লাত্তি ছাড়া কিছু নাই। কথা বলেন না কা? কার দইরা বের করবে? এ তোর মাথার মধ্যে স্টিকার লাগাইছো নৌকা, বুকের মধ্যে ঝুলাইছো নৌকা, তুই এখানে আয়া স্লোগান দাও ধানের শীষ, তুই একটা ধোঁকাবাজ। কথা বলেন না কা? নবীর সুন্নাতের খবর নাই, মাথার মধ্যে চাইলে সুন্নাত, মদিনাওয়ালার সাথে সম্পর্ক নাই, গায়ের বডির মধ্যে তাকাইলে মদিনাওয়ালার সাথে সম্পর্ক নাই, তোমার কথায় কাজে লেবাসে পোশাকে চাল চলনে কোনো জায়গায় মদিনাওয়ালার সাথে সম্পর্ক নাই। তুমি দাবি করবা আমি আশিকে রাসূল, আমি নবীর আশিক, তুমি একটা ধোঁকাবাজ। কথা বলেন না কা? তুমি আশিক না, তুমি ধোঁকাবাজ। খবরদার, এই ধোঁকাবাজ উপায় থাকবে না। আর যদি সত্যিকারে নবীর আশিক হইয়া কবরে যাই, নবীকে দেখানোর সঙ্গে সঙ্গে বলতে পারবো ইনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে প্রশ্নের জবাব
যখন বান্দা সঠিকভাবে দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাই দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দাও, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে রাস্তা খুলে দাও। বলেন না সুবহানাল্লাহ। মজাই তো মজা। ও আমার ভাইরা, আর যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারি, মার রব্বুকা হা হা লাদিরি, হা হা লাদিরি, ওমা দিনুকা হা হা লাদিরি। ইসলামের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, মদিনাওয়ালার সাথে সম্পর্ক নাই। তিন প্রশ্নের জবাব হা হা লাদিরি। আফসোস, আমি তো কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা হয়ে যাবে, নাফরমান রে ধর, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাই দে। যুবক ভাইরা, গরমের দিন, আল্লাহর সাথেও সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, মদিনাওয়ালার সাথেও সম্পর্ক নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ওরে ধর, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, ওর কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে রাস্তা খুলে দাও। এ যুবক ভাইরা, গরমের সময় চলছে, কারেন্ট চলে গেলে ফ্যান বন্ধ হয়ে যায়, পাগলপাড়া হয়ে যায়, রুমের মধ্যে থাকা যায় না, বিল্ডিং এর মধ্যে থাকা যায় না, গরম সহ্য করা যায় না। রৌদ্রে যখন দাঁড়ায়, তীব্রতা যখন বেশি হয়, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আমি আমার যুবক বন্ধুদেরকে একটু বেশি বলবো, যুবক ভাইরা, মাঝে মাঝে রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া মনকে জিজ্ঞেস করবা, মন, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, কারেন্ট গেলে গরম সহ্য করতে পারি না, আজকে কত লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারি না। হাসরের ময়দানে 1 বিঘাত বলেন, 1 হাত বলেন, একটা সুরমা শলা বলেন, এতটুকু উপরে সূর্যটাকে মালিক ফিট করিয়া ঘোষণা দিবেন, সূর্য, তোর মধ্যে যত তেজ আছে ছাড়িয়া দাও। এ যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এত উপরে সূর্য তা দেয় সইতে পারি না। একটা সুরমাশালা কয়েকটা ইঞ্চি অথবা 1 বিঘা উপর থেকে সূর্য যদি আমাকে তা দেয়, সেই দিন কোনো গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই। একটু মনকে বুঝাও না রে দোস্ত, এ মন কেমনে সহ্য করবা? আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, বাবারে যদি মনে চায় তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবা, তাহলে মনে যা চায় তাই করো, আর যদি মনে করো না সম্ভব না, তাহলে তওবা করো। হুজুর বলতেন, পারবা কি পারবা না, মিসাল স্বরূপ তোমার ঘরের মধ্যে একটা আগুন, একটা কফি, একটা মোমবাতি জ্বালাইয়া আগুনের মধ্যে একটা আঙ্গুল দিয়ে দেখবা কয় মিনিট তুমি রাখতে পারো। যদি দেখো যে আগুনের মধ্যে হাত রাখা যায়, আঙ্গুল রাখা যায়, তাহলে যা মনে চায় তাই করো। আর যদি দেখো যে আগুনে একটা সেকেন্ড হাত রাখার ক্ষমতা আমার নাই, জাহান্নামের আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন, নিজেকে নিজে ধিক্কার দাও মন। এই আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন তুমি কেমনে সহ্য করবা? যখন আমি আমার নিজেকে জিজ্ঞেস করব, মন তুমি কি জাহান্নামের আগুনে জ্বলতে পারবা, উত্তর অটোমেটিক এসে যাবে, না না, এ আগুনের মধ্যে জ্বলা কখনো সম্ভব না।
ওই মুহূর্তে সাথে সাথে মাওলার কাছে তওবা করো। আমি আমাকে সহ বলতেছি, অনেক সময় দেখবেন একা একা মন ভাঙ্গা যায়, একেবারে মন ভেঙ্গে পুরা চুরমার হয়। কারো জানা যায় যদি যাই মন ভাঙ্গা, কারো কবরের পাশে যদি দাঁড়াই মনটা ভাঙ্গা, বাবার কবরের পাশে যদি সন্তান মহাব্বত নিয়া দাঁড়াইতে পারো দোস্ত, দেখবা দিলটা কেমন ভাবে নরম হইয়া যায়। আব্বার কবরের পাশে দাঁড়াইলে কিছু ভালোও লাগে না। আমিও বাবা হারা সন্তান, বাবার কবরের পাশে দাঁড়াইলে অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে যায়। এ বাবা হারা মা হারা সন্তানেরা, মাঝে মাঝে এগুলো যখন মনে করব, নামাজ পড়া মসজিদে আছি, ঘরে আছি, যাই নামাজে আছি, জিকির আজকার কইরা যদি হাত তুলি আর যদি মৃত্যু ব্যক্তিদের কথা স্মরণ করি, হয়তো মাঝে মাঝে এমন হালত হয় মনে হয় যেন আমি এই জগতেই নাই। দিলের মধ্যে কি যে ভয় আর কি যে একটা সম্পর্ক মাওলার সাথে। ওই অবস্থায় বন্ধু জাহান্নামের ভয় আসবে, কবরের ভয়, মৌতের ভয়। দিলের মধ্যে কেমন চোখে পানি না আসলো, দিলের মধ্যে ভয় কম্পন হয়। ওই অবস্থায় মাওলার কাছে তওবা করিয়া বসো, মাবুদ গো, জীবনে কত গুনাহ করলাম, আমার পুরা কলবটাই তো গুনাহের ময়লার দ্বারা, গুনাহের জংয়ের দ্বারা আমার পুরা কলবটাই তো জর্জরিত হয়ে আছে। ও আল্লাহ, আমি যদি এই অবস্থায় কবরে যাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ, আমি আমার জীবনের গুনাহের থেকে আপনার কাছে ক্ষমা করলাম। যে যেই গুনাহ করতেছি আমারটা আমি ভালো জানি। মালিকের কাছে স্যালেন্ডার হয়ে তওবা করব। আল্লাহ, এই গুনাহ করেছি আর গুনাহ করব না, কেউ দেখেও না, জানেও না। আমি আমার দিলটাকে মাওলার দিকে ঝুঁকাইয়া মাওলার সাথে স্যালেন্ডার হইয়া মাওলার কাছে ক্ষমা চাইব আর মাফ চাইব। উদউনি আস্তাজিব লাকুম। আমার মালিক বলেন, বান্দা আমাকে ডাক দাও, আমি সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ফাযকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এ যুবক ভাইরা, আমরা আজকে দুনিয়ার নেতার কাছে যাওয়ার জন্য পাগল। পাশে খাড়ায় একটা মোবাইলে ছবি তোলা যায় কিনা, একটা সেলফি তোলা যায় কিনা, এগুলো ভাইরাল করা যায় কিনা, এই নিয়ে আমাদের পাগল পাড়া, এটাই আমরা ব্যস্ত। কিন্তু ফেকের নাই। দুনিয়ায় যদি আজকে তুমি হরতালের মধ্যে ছিলা, মিছিলে ছিলা, এগুলো যদি তোমার পথ পজিশনের জন্য মোবাইলে ধারণ করলে এটা যদি তোমার দলিল হয়, ও আমার ভাইরা, হাসরের ময়দানে আজকে দুনিয়ায় তো ক্যামেরাওয়ালারা আছে, হাসরের ময়দানেও ক্যামেরাওয়ালারা এইভাবে সব প্রকাশ করবে। তুমি কোন পক্ষে ছিলা, কার দলে ছিলা, কার সঙ্গে স্লোগান দিয়েছিলা, কার পিছনে পিছনে দৌড়াইছিলা। খবরদার দোস্ত, সময় থাকতে হুঁশ ফিরাইয়া তওবা করিয়া তৈয়ার হইয়া যায়। মালিকের কাছে যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবা করো, খালিস তওবা। এ বান্দা, তুই যদি তওবার মতো তওবা করতেই পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। অন্যায় করছি ভয় নাই, গুনাহ করছি ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, বান্দা যদি তওবা করতে পারো, আমার কাছে যদি মাফ চাইতে পারো, তুমি যদি স্যালেন্ডার হইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ, বলেন না সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ সব
গুনাহ সগীরা কবিরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত আইটেমের গুনাহ আমলনামার মধ্যে জমা হয়ে আছে আমার আল্লাহর ঘোষণা তোমার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। যে আল্লাহ আমার জীবনের সব গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন বলেন না সেই আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? পাগলামি যদি করতে মনে চায় এখন থেকে পাগল হব আমার মাওলার পাগল। কোন দলের পাগল হইয়া লাভ নাই, নেতার পাগল হইয়া লাভ নাই, কারো পিছনে দৌড়াইয়া লাভ নাই। দৌড়াইবা ওই পথে দৌড়াও যেই পথে দৌড়াইলে আল্লাহকে পাওয়া যাবে, যার পিছনে দৌড় দিলে আমার আল্লাহ খুশি হবে। কোন ব্যক্তির পিছনে যদি দৌড়াই এমন স্বার্থে দৌড়াইব ওই ব্যক্তির স্বার্থে নয়। আজকে আমরা পূজা করি ব্যক্তির পূজা, না না ও দোস্ত সব কিছু এক আল্লাহর জন্য। আমি কারো পিছনে যদি দৌড়াই, কারো পিছনে যদি হাঁটি, কারো সাথে মুসাফা করি, কারো সাথে কথা বলি, কারো হুকুম অনুযায়ী রাস্তায় নাই মাজাই, আমি কারো কথায় যদি রোডে নাই মাজাই, কারো কথায় যদি স্লোগান দিতে যাই, কারো কথায় যদি জীবন দিতে যাই, হতে হবে সেটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুঁশের সাথে কাজ করা চাই, মুসলমান হুঁশ রাখা চাই। যেই দিকে যাব হুঁশ, খবরদার আমি মুসলমান ইসলামের গণ্ডির বাহিরে যেন না যাই। যা করি না কেন, যা করি না কেন, বাবায় বলুক, মায়ে বলুক, দল বলুক, নেতায় বলুক, লিডারে বলুক, কে বলে আমি জানি না, তবে ইসলামের গণ্ডির মধ্যে যা বলবে তা মানব। ইসলামের গণ্ডির বাহিরে গিয়া কে বলবে তুমি আমার কি হও আমি চিনি না, যখন ইসলামের বাহিরে বলবা আমার মাওলা বেজার, তখন আর মানা যাবে না। রাজি ইনশাআল্লাহ?